আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। কলেজ ভর্তি হতে বড়সড় একটা অ্যামাউন্টের প্রয়োজন, এটা কিন্তু আমি আগেই বলেছিলাম। এবং সেই অ্যামাউন্টটা লাগবে হচ্ছে চূড়ান্ত পর্যায়ে ভর্তি হতে। এবং চূড়ান্ত পর্যায়ে ভর্তির সময় কিন্তু একেবারে অল্প, আমাদের হাতে বেশি সময় নেই। আর কয়েকটা দিন পরেই আমাদের চূড়ান্ত পর্যায়ে ভর্তি শুরু হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে 15 তারিখ থেকে। 15 তারিখ থেকে 25 তারিখ এই সময়টুকু আমরা পাচ্ছি ভর্তির জন্য। তবে ভর্তি হতে একটা বড়সড় যে অ্যামাউন্টের প্রয়োজন, এই টাকাটা কিন্তু তোমাকে আগে ম্যানেজ করে রাখতে হবে। অনেক ফ্যামিলি আছে হঠাৎ করে বাড়িতে বললে টাকা ম্যানেজ করতে পারে না, আছে না? আমার মনে হয় এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছে এর ভিতরে অনেকেই আছে যে হঠাৎ করে বাসায় বললাম, হঠাৎ করে 2000, 3000, 5000 টাকা তারা কোথায় থেকে ম্যানেজ করে দিবে। এই জন্য আগে থেকে আমরা জানিয়ে রাখবো, মিনিমাম 10 দিন আগে জানিয়ে রাখবো যে আমার 15 তারিখে 16 তারিখে আমার এরকম 5000 বা 3000 বা 2000 টাকার প্রয়োজন হবে, এই টাকাটা একটু ম্যানেজ করে রাখো। এখন তোমাদের প্রশ্ন রাখতে পারে, ভাইয়া আমি তো অমুক কলেজে ভর্তি হয়েছি, এখন ওই কলেজের ভর্তি ফিটা কত এটা তো আমি জানি না, যদি একটু কাইন্ডলি বলে দিতেন। আমি ঢাকার একটা কলেজে ভর্তি হয়েছি, ভর্তি ফি কত? আমি রাজবাড়ির একটা কলেজে ভর্তি হয়েছি, ভর্তি ফি কত? কোন কলেজে ভর্তি হতে কত টাকা লাগবে, এইটা আমরা যখন জানতে পারবো তখন কি আমরা বাসায় বলবো যে আমার কলেজে ভর্তি হতে এত টাকা লাগবে, এই ফিটা একটু ম্যানেজ করে রাখো, ঠিক না? মূলত আজকের ভিডিওটা হচ্ছে এই জন্যই, কোন কলেজে ভর্তি হতে কত টাকা লাগবে আজকের ভিডিওতে বলে দিব। শিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছে যে কোন এরিয়ার কোন কলেজগুলোতে কেমন খরচ হবে, কত টাকা লাগবে, টোটাল A to Z তথ্য শিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছে। আমরা ওই তথ্যগুলোই আজকের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। সেই সাথে বলছি, সোহেল রানা অফিসিয়ালে কলেজ ভর্তি বিষয়ক নতুন আপডেট বা সকল আপডেট এখানে দেওয়া হচ্ছে। কলেজ আপডেট এই মুহূর্তে এইচএসসি 24 নিয়ে ব্যস্ত আছে। সোহেল রানা অফিসিয়ালে কলেজ ভর্তির সকল আপডেট, উপবৃত্তি বিষয়ক সকল তথ্য এখান থেকে পেয়ে যাবে। যারা এখনো নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে, যাতে যখন যে ভিডিওটা আপলোড হয় তৎক্ষণাৎ তোমাদের কাছে পৌঁছে যায়। তো বেশি কথা না বলে সরাসরি আমরা দেখে নিব কোন কলেজে ভর্তি হতে কত টাকা লাগবে। সাধারণত এমপিভুক্ত এবং নন এমপিভুক্তর মধ্যে এমপিভুক্ত কলেজগুলোতে ভর্তির ফিটা কিছুটা হলেও কম লেগে থাকে, এবং নন এমপিভুক্ত যে সমস্ত কলেজ আছে সেখানে ফির পরিমাণটা বেশি। তুমি এখন এমপিভুক্ত কলেজে ভর্তি হচ্ছ নাকি নন এমপিভুক্ত কলেজে ভর্তি হচ্ছ, তুমি আগে সেটা দেখে নাও। সেই সাথে এমপিভুক্ত কোনো কলেজে যদি কোনো শিক্ষার্থী ঢাকা মেট্রোপলিটন এলাকার ভিতর, ঢাকা অঞ্চলের ভিতর, মেট্রোপলিটন এলাকার ভিতর কেউ ভর্তি হয়ে থাকে, তাহলে সেখানে বাংলা ভাষণে তোমাকে দিতে হবে 5000 টাকা, ইংরেজি ভাষণে 5000। মেট্রোপলিটন ঢাকা ব্যতীত অন্যান্য এলাকায় ভর্তি হলে বাংলা ভাষণে 3000, ইংরেজি ভাষণে 3000। জেলা পর্যায়ে এমপিভুক্ত কলেজের জেলা পর্যায়ে যদি কেউ ভর্তি হও, সেক্ষেত্রে বাংলা ভাষণে 2000 এবং ইংরেজি ভাষণে 2000। শুধুমাত্র ঢাকা জেলা না, বাংলাদেশের যে কোনো জেলায় যদি কেউ ভর্তি হও এমপিভুক্ত কলেজগুলোতে, সেখানে বাংলা ভাষণে 2000, ইংরেজি ভাষণেও 2000। উপজেলা মফস্বল এমপিভুক্ত কলেজ, উপজেলা মফস্বল গ্রাম অঞ্চলে কেউ যদি ভর্তি হও, সেখানে তোমাকে বাংলা ভাষণে 1500, ইংরেজি ভাষণে দিতে হবে 1500 টাকা। এবার আসি নন এমপিভুক্ত বা আংশিক এমপিভুক্ত যে সমস্ত কলেজ, সেখানে যদি কেউ ঢাকা মেট্রোপলিটন এলাকার ভিতর ভর্তি হতে চায়, সেখানে বাংলা ভাষণে 7500 টাকা লাগবে, ইংরেজি ভাষণে লাগবে 8500 টাকা। মেট্রোপলিটন ঢাকা ব্যতীত বাংলা ভাষণে লাগবে 5000, ইংরেজি ভাষণে লাগবে 6000। নন এমপিভুক্ত কলেজে যদি জেলা পর্যায়ে ভর্তি হতে চায়, সেক্ষেত্রে বাংলা ভাষণে 3000, ইংরেজি ভাষণে এবং উপজেলা মফস্বল বা গ্রাম অঞ্চলে ভর্তি হতে চাইলে নন এমপিভুক্ত কলেজের ক্ষেত্রে বাংলা ভাষণে 2500, ইংরেজি ভাষণে 3000 টাকা লাগবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো যে কোন কলেজে ভর্তি হতে কত টাকা লাগবে। এখন তুমি উপজেলা পর্যায়ে কোন কলেজে ভর্তি হচ্ছ কিনা তুমি এটা দেখো, তুমি মফস্বল এলাকায় কোনো কলেজে ভর্তি হচ্ছে কিনা এটা দেখো, তুমি গ্রাম অঞ্চলে কোনো কলেজে ভর্তি হচ্ছে কিনা এটা দেখো, তুমি বিভাগীয় পর্যায়ে বা জেলা পর্যায়ে আছে কিনা এটা দেখো। তোমার লেভেল অনুযায়ী তুমি কোন লেভেলের কলেজগুলোতে ভর্তি হচ্ছ, সেই লেভেল অনুযায়ী কত টাকা ফি আমি কিন্তু বলে দিয়েছি। এখন তুমি তোমার ফিটা নিজে দেখে নিয়ে সেই ফিটা বাসায় গিয়ে বলো যে আমার এত টাকার প্রয়োজন হবে। তার সাথে এক্সট্রা মিনিমাম 500 টাকা অ্যাড করে রাখবে। ছবি তোলা, ডকুমেন্টস, মনে করো এগুলা 2-3টা করে ফটোকপি লাগতে পারে, এই সকল কাজগুলো করবে। হঠাৎ করে কলেজে যাওয়ার পর তোমার প্রয়োজন হলো যে কোনো একটা জিনিস যেটা তুমি বাসা থেকে করে আনো নাই, তখন প্রয়োজন হতে পারে। তখন কিন্তু কলেজ ভর্তির ফি থেকে তুমি কিন্তু কলেজ কর্তৃপক্ষকে বলতে পারবে না যে 500 টাকা কম নেন, এই 500 টাকা আমার প্রয়োজন হবে না, একদমই না। তোমাকে ওইটাও করতে হবে, আবার কলেজে ভর্তিও হতে হবে। এই জন্য ভর্তির ফির সাথে মিনিমাম 500 টাকা বেশি নিয়ে যাবে। 2500 টাকা লাগে তাহলে বলবে 3000 টাকা দরকার হবে, 3500 লাগলে বলে 4000 টাকা দরকার হবে, যাতে কোনো ধরনের কোনো প্রবলেমে তুমি ভর্তির দিন না পড়ো। কলেজ ভর্তি হতে কত টাকা লাগবে বাসায় জানিয়ে রাখো, যাতে কলেজ ভর্তি শুরু হওয়ার আগেই তোমার এই ফি গুলো তোমার ফ্যামিলি ম্যানেজ করে রাখতে পারে। এখন এই পর্যন্ত কলেজ ভর্তি বিষয়ক পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।